হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো ওয়েব সিরিজ রিভিউ আমি কোনটা করতে চলেছি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন হয়তো, তবুও বলে দিচ্ছি। আজকে আমি প্রথমবার বাংলাদেশি ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমার প্রথম ওয়েব সিরিজ যেখানে আমি ক্রিকেট সম্বন্ধিত ওয়েব সিরিজ করছি। মানে যে ওয়েব সিরিজটা আমি রিভিউ করতে চলেছি সেটা স্পোর্টস ড্রামা স্পোর্টস ড্রামা ওয়েব সিরিজ। তো আমরা দেখেছি সিনেমা, দেখেছি স্পোর্টস নিয়ে আমরা টেলিফিল্ম দেখেছি, স্পোর্টস নিয়ে আমরা ধারাবাহিক দেখেছি, বাংলা ধারাবাহিক। কিন্তু আমরা কোনো দিন স্পোর্টস ড্রামাটিক্যাল কোনো দিন ওয়েব সিরিজ দেখিনি। এই প্রথমবার ওয়েব সিরিজ দেখছি। তো আমার কেমন লেগেছে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এই সিরিজটা আপনারা দেখতে পাবেন চরকি ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশের চরকি নামকরা ওয়েব সিরিজ, নামকরা ওটিটি প্ল্যাটফর্ম। তো আমি দেখলাম, তো আমার দেখে খুব ইন্টারেস্ট লাগলো। কারণ কি, যে আমরা খেলাধুলো দেখি, ম্যাচ জয়লাভ করলো বা ম্যাচ হারলো আমরা সেটা দেখি, কিন্তু তার পিছনে যে একটা কালো চক্র জড়িয়ে আছে সেটা আমরা জানি না। কোনো ভালো খেলোয়াড় আত্মহত্যা করে তো আমরা ভাবি সে আত্মহত্যা করেছে, কিন্তু তার পিছনে যে আত্মহত্যা তাকে করানো হয়েছে বা তাকে প্রমাণ করানো হয়েছে সে আত্মহত্যা করেছে, আদৌ তা নয়, আসলে তাকে মেরে দেওয়া হয়েছে। সেই গল্পটা কেন্দ্র করে এই ওয়েব সিরিজটা তৈরি। তো আবির এবং অপু বলে দুটো ভালো খেলোয়াড় আছে কোনো একটা ক্রিকেট লিগে, ভালো খেলোয়াড়। এবং অপুর মৃত্যু হয়ে যাওয়ার পর একটা রহস্য তৈরি হয়। মৃত্যু হয়ে যাওয়ার পর সাংবাদিকরা সবাই জানে যে এ আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যার পিছনে কি কারণ আছে সেটা খুঁটিয়ে বের করার জন্য তার ভাই পুলিশ অফিসার, তার চাকরি তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। কারণ কি, সে যাতে ইনভেস্ট না করতে পারে। এবং কিভাবে সেই ঘটনাটা পুরোপুরিভাবে তুলে ধরে, সেই গল্পটা জানতে গেলে 2 ঘন্টা 44 মিনিট আপনাকে সময় দিতে হবে, প্রায় 3 ঘন্টা কাছাকাছি। এবং শেষ পর্যন্ত জানতে পারবেন গল্পটা কী। এবার আমি চলে যাই প্লাস পয়েন্ট এখানে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গল্পটা। এই ধরনের গল্প বানানো উচিত, কারণ খেলাধুলো হচ্ছে একটা সম্পদ। যেমন শরীর আমাদের সম্পদ, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খেলাধুলো প্রয়োজন হয়। এবং খেলাধুলোর মাধ্যমে আমরা নিজের শরীর মন ছাড়া দেশের নামও উঁচু করে রাখি। দেশের সম্পত্তি খেলাধুলো, নিজের সম্পত্তি। এবং খেলাধুলো হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের দেশের একটা অন্য লেভেলে নিয়ে যায়। দেশ যতই খারাপ হোক, যদি খেলাধুলো ভালো করে তো দেশের নামও উজ্জ্বল হয়। এবং সেই খেলাটাকে কলুষিত না করা, কোনো খেলাধুলোর মধ্যে সেই জিনিসটা না আনা, নোংরামি জিনিসটা না আনা, পয়সা দিয়ে জুয়ো খেলা যাতে না হয়ে যায় জীবনে, বাজি না হয়ে যায়, এবং সেটা যে কত খারাপ সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দ্বিতীয়ত, আমার পুলিশ অফিসারের ভাইটা, মানে অপু যে খেলোয়াড়, তার ভাইয়ের যে ভালোবাসা, তার আন্তরিকতা, টান, মাঝে মধ্যে অভিমান করা, এগুলো আমার খুব ভালো লেগেছে। অভিনয়টা, পুলিশের চরিত্রে যে অভিনয় করেছে। তৃতীয়, মহিলা যে সাংবাদিক কাজ করছে তারও চরিত্রটা আমার মোটামুটি ভালো লেগেছে। এগুলো আমার খুব ভালো লেগেছে। এবং মাইনাস পয়েন্ট বলতে, এই বেশি রহস্য করেনি, রহস্যটা মাঝামাঝি ছিল। বেশি যেহেতু 2 ঘন্টা 44 মিনিট সেহেতু ঠিক আছে, কিন্তু রহস্যটা একটু বাড়ালে ভালো ছিল, কিন্তু মোটামুটি ঠিকই আছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। ফেসবুকে যদি দেখে থাকেন তো পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।